আসসালামু আলাইকুম। আইআরজিসির গোয়েন্দা শাখা কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে একাধিক অভিযান চালিয়ে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর নেটওয়ার্ক ভেঙে দিয়েছে। কুর্দিস্তানে পরিচালিত অভিযানে 11 জন গ্রেপ্তার ও 1 জন নিহত হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন অভিযানে আরও 73 জনকে আটক করা হয়েছে। কেরমানশাহ প্রদেশে এক গোপন অভিযানে 155 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 144 জন অবৈধ অস্ত্র পাচারকারী, 4 জন গুপ্তচর এবং 7 জন বিচ্ছিন্নতাবাদী রয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে 5টি প্রদেশে এক সিনিয়র গুপ্তচর সহ মোট 15 জন বিচ্ছিন্নতাবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন প্রদেশে সক্রিয় একাধিক সেল বা ইউনিট ভেঙে দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরুর সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। ইরান শর্ত দিয়েছে যে নৌ অবরোধ প্রত্যাহার না করলে তারা কোনো আলোচনায় বসবে না। একই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইরাকি কুর্দিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেছেন। হিজবুল্লাহর রকেট হামলার পর উত্তর ইসরায়েলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় একটি ইসরায়েলি সামরিক যান লক্ষ্যবস্তু করা হয়েছে এবং আইডিএফ এর পৃথক বিমান হামলায় হিজবুল্লাহর 6 জন যোদ্ধা নিহত হয়েছেন। ইরাকের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী কুয়েতের অভ্যন্তরে বিভিন্ন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে বলে কুয়েত সেনাবাহিনী নিশ্চিত করেছে। এই হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।